আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। তো এখানে আমরা একটা নতুন ধরনের ম্যাথমেটিক্স লিখে রাখছি, একটা নতুন ধরনের অঙ্ক। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু যথাক্রমে 3, 5, -3, 3 এবং -1, -1 এবং ডিইএফ যথাক্রমে বিসিসিএ ও এবি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে যার শীর্ষবিন্দুগুলো দেয়া আছে এবং সেই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু কত, মানে ডিইএফ মার্কিং করা আছে, বলে দেওয়া আছে। এখানে আমাদের বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি, এখানে ত্রিভুজ এবিসি বলতে ত্রিভুজ ক্ষেত্র, মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসি সমান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, এটা আমরা দেখাইতে হবে। আমরা একটা মোটামুটি মার্কিং করার চেষ্টা করব। আমাদের এটাকে যদি আমরা মূল বিন্দু ধরি, তাহলে আমার প্রথম বিন্দুটা, যেটাকে আমরা এ হিসেবে ধরবো, এটা অল প্লাসের ঘরে 3, 5 এইসব জায়গায় আসতে পারে। আমরা আনুমানিক করতেছি কিন্তু এ 3, 5। আচ্ছা, আমার এই বিন্দুটা হলো -3, 4, তো এটা আমার দ্বিতীয় চৌকোণে -3, 3। তো আমরা এখানে একটু আনুমানিক একটা নিলাম, এই জায়গায় এটা হচ্ছে বি বিন্দু, -3, 3 এবং আমাদের আরেকটা বিন্দু হচ্ছে -1, 1। মোটামুটি আমরা এরকম একটা পজিশনে নিলাম সি, -1, 1। মূল বিন্দুটা মুছে দিয়ে আমরা একটু চিত্রায়িত করার চেষ্টা করি, যাই হোক একটু ডিসপ্লেস হয়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের মূল ত্রিভুজটা মোটামুটি। ওকে, এটা 3, এই হচ্ছে আমাদের মূল ত্রিভুজটা। এবং আমাদের যেটা বলা আছে সেটা হলো বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিসি এটা হচ্ছে আমাদের বিসি এর মধ্যবিন্দু মোটামুটি ডি, আর এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু এটা হচ্ছে তাহলে আমাদের ই, এবং এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা কি আনুমানিক চিত্র করছি এফ। আমরা এগুলোকেও একটু ত্রিভুজ আকারে চিহ্নিত করে দিচ্ছি, যেহেতু আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়ে বলা আছে। যাক, এটাকে আমরা একটু খণ্ডিত করার চেষ্টা করলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা যে ত্রিভুজটা দুইটা নিয়ে আলোচনা করতে চাই, এটা হচ্ছে তার চিত্র। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজ ডিইএফ এরও ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এই যে আমাদের আছে স্থানাঙ্ক, খুব সহজেই নির্ণয় করতে পারবো। ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ডিইএফ এর স্থানাঙ্কটা লাগবে। তো সেখানেই আমরা প্রথমে ওই ডিইএফ এর স্থানাঙ্কটাই নির্ণয় করে নিব, তারপর ক্ষেত্রফলের দিকে যাব। তো আমরা লিখছি যে সমাধান, আর যেহেতু এই বিন্দুগুলো ওখানে আছে, আমরা একবার লিখেও নিতে পারি যে এ বিন্দুটা আমাদের 3, 5, বি বিন্দুটা হচ্ছে -3, 3 এবং সি বিন্দুটা হচ্ছে আমাদের -1, -1। এই তো আমরা প্রথমে বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করে নিই। বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি, এটা আমাদের বলাই ছিল। তাহলে বি আর সি এর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আমরা অনেকবার পড়ছি, -3, -1/2, 3, -1/2। আমরা একটু পাশেই লিখে দেবো এটা। আমাদের এটা আসছে -2, 1।
এটা হলো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা লিখব সিএ এর মধ্যবিন্দু, সিএ এর মধ্যবিন্দু ই ছিল আমাদের সি এবং এ এর ক্ষেত্রে। তো 3 - 1/2, 5 - 1/2 ইকুইভ্যালেন্ট। এটার জন্য আমাদের আসতেছে 1, 2। তো এবার আমরা এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু এটা এফ ছিল আমাদের। তাহলে এবি এর ক্ষেত্রে আমরা লিখছি 3 - 3/2, 5 + 3/2। তাহলে এটার ক্ষেত্রে আমাদের চলে আসছে 0,4। এই হলো আমাদের মোটামুটি ডিইএফ এর স্থানাঙ্ক। এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করব। সেটা আমাদের চেয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা ক্ষেত্রফলগুলো নির্ণয় করে নিই। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এবিসি বলতে আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বোঝাইলাম, যেহেতু আমাদের এখানে এভাবে বোঝাইছে। তাহলে হাফ মডুলাস এবিসি, তাহলে এটা হচ্ছে 3, 5, বি এর মান হচ্ছে -3, সি এর মান হচ্ছে আমাদের -1, সরি এটা -1 ছিল, -1, again 3, 5, হাফ। তাহলে এটা আমরা করব 9, এটা করব +3, যেহেতু এই দুইটা মিলে আমাদের আবার প্লাস হয়ে যাচ্ছে। এটা -5। এদিক থেকে গুণ করার সময় যে চিহ্ন হয় আমরা তার বিপরীত চিহ্ন দিয়ে লিখি। তাহলে +15, +3, হাফ 28। সো আমাদের এখানে টোটালি চলে আসছে 14 বর্গ একক। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের আসছে 14 বর্গ একক। আচ্ছা, এটা একটা আমাদের আসছে। এবার আমরা ত্রিভুজ ডিইএফ, এটা আমাদের একটা অ্যান্সার, হ্যাঁ, যেহেতু চেয়েছিল, এটা আমাদের একটা অ্যান্সার গেছে। তাহলে অতএব ত্রিভুজ ডিইএফ, এখানেও আমরা ডিইএফ বলতে ডিইএফ এর ক্ষেত্রফলই বোঝাচ্ছি। -2, 1, 1, 2, 0, 4, -2, 1 সমান হাফ 4, -4 + 4, 0 + 0, এদিক থেকে -1, আর এটা আমাদের হচ্ছে -0, এটা হচ্ছে +8। তাহলে ইন টোটালি আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে 7/2। একটু চেক দিয়ে নিই আমরা, এটা কেটে গেছে, 7/2 বর্গ একক। আচ্ছা, এটাও আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে। এরপর আমাদেরকে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 4 × ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এটা আমাদেরকে একটু দেখাইতে হবে। তো আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ করে দেব। অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ সমান, এটা হচ্ছে 14 ভাগ 7/2 সমান, ফাইনালি আমাদের আসবে 4। তাহলে আমরা এখানে দেখাইতে পারতেছি যে অতএব ত্রিভুজ এ বি সি সমান 4 × ত্রিভুজ ডিইএফ। এই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে,
তো এখানে আমরা একটু জেনে নেব, কারণ এই বিষয়টা আমাদের হয়তো অষ্টম শ্রেণীতে বা নবম দশমের বইয়ে আছে, তো আমরা এখানে আরো আমাদের ব্যবহার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটু জেনে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে যে মূল ত্রিভুজ এ বি সি এবং সেই মূল ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ডিই এফ। আমরা এখান থেকে একটু দেখে নেব যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এখান থেকে একটু আমরা দেখে নেব, অর্থাৎ মূল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তাদের বাহুর মধ্যবিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। ওকে, অথবা আমরা বলতে পারি যে কোন ত্রিভুজের মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4, কারণ এই 4টা এদিক নিয়ে গেলে আমাদের 1/4 হয়ে যাবে। সো এটা আমাদের প্রমাণ তো হয়েছে, সাথে এই যে বিষয়টা আমরা বললাম যে কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4, এই শর্তটা বা এই উপপাদ্যটাও আমাদের কখনো প্রয়োজন হতে পারে।